মোথাবাড়িতে বেনজির তাণ্ডবের ঘটনা, বিচারকদের গাড়িতে যেভাবে হামলা হয়েছিল সেই বিভীষিকাময় রাতের সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে আমাদের সামনে। আপনাদের সামনে রাখবো সেই সিসিটিভি ফুটেজ, যেভাবে হামলার ঘটনা ঘটেছিল। গাড়ির পিছনে একাধিক হামলাকারী তারা ছুটে গিয়েছিলেন। ঠিক কি ঘটেছিল মোথাবাড়িতে, এবিপি আনন্দের হাতে এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ। একেবারে সেই সিসিটিভি ফুটেজ রেখেছি আপনাদের সামনে। যে ঘটনা ঘটেছে একেবারে ভিডিও অফিস থেকে 2 কিলোমিটারের মধ্যে। ঘড়িতে সময় তখন 11টা, রাত 11টা বেজে 48 মিনিট। একের পর এক জুডিশিয়াল অফিসারদের গাড়ি বেরোচ্ছে এবং তাদের পিছনে হামলাকারীরা ধাওয়া করছে। হাতে রয়েছে ইট, বাঁশ নিয়ে রীতিমতো হামলা করছেন হামলাকারীরা। একেবারে দেখতে পাচ্ছেন একের পর এক হামলাকারী তারা ধাওয়া করছেন। একের পর এক জুডিশিয়াল অফিসারদের গাড়ি সেগুলো যখন এগিয়ে যাচ্ছে, পিছনে কিন্তু হামলাকারীরা ধাওয়া করছে। দেখুন সেই ছবি। হারহিম করা এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ এবং একের পর এক হামলাকারী তারা কেউ ছুটছেন, কেউ বা বাইক নিয়ে ধাওয়া করছেন এবং একজন বিচারকদের গাড়িতে ধাক্কা মারে একজন হামলাকারীর বাইক এবং তিনি পুড়ে গেলেন। কিভাবে এই জুডিশিয়াল অফিসারদের আটকানো হয়েছিল, কিভাবে তারা যখন গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, একেবারে এই হারহিম করা সিসিটিভি ফুটেজে প্রত্যেক মুহূর্তের ছবি কিন্তু ধরা পড়েছে। ঘটনাস্থল ভিডিও অফিস থেকে মাত্র 2 কিলোমিটার। ঘড়িতে সময় তখন রাত 11টা বেজে 48 মিনিট। আপনারা জানেন একেবারে দুপুর থেকে তারা দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। শেষ পর্যন্ত রাত 11:30টার পর তারা একের পর এক জুডিশিয়াল অফিসাররা তারা গাড়ি নিয়ে এগোচ্ছেন এবং যে সময় তারা এগোচ্ছেন হামলাকারীরা তাদের পিছু ধাওয়া করলো। তাদের কারো হাতে ছিল বাঁশ, কারো হাতে ইট নিয়ে তারা ধাওয়া করছে। কেউ ছুটে যাচ্ছেন, কেউ বা আবার বাইক নিয়ে যাচ্ছেন। এরকমই একজন বিচারকের গাড়িতে গিয়ে ধাক্কা মারলো একটি বাইক। আরেকটি সিসিটিভি ফুটেজ দেখুন আপনাদের সামনে এবার রাখবো। বিচারকদের গাড়ি যখন এগিয়ে যাচ্ছিল তখন একজন বিচারকের গাড়ি কিন্তু আটকে দেয় হামলাকারীরা এবং সেই সময় বিচারকের সেই গাড়ি তিনি ইউ টার্ন নেন এবং তার পিছনে হামলাকারীরা ফের ধাওয়া করতে শুরু করে। দেখুন বিচারকদের গাড়ি এগোচ্ছে, আটকে দেওয়া হলো, সামনে হামলাকারীরা দাঁড়িয়ে রয়েছে। সেই গাড়িটি কিছুক্ষণের জন্য এই রাস্তাতে এখানে আটকে থাকে এবং ইউ টার্ন নিচ্ছে গাড়িটি। একেবারে পিছনের দিকে ব্যাক করলো গাড়িটির পিছনে কিন্তু হামলাকারীরা রয়েছে এখনো। দ্বিতীয় সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি। একেবারে দুটো সিসিটিভি ফুটেজ, যেভাবে বেনজির তাণ্ডব চলেছে মোথাবাড়িতে। বিচারকদের একের পর এক গাড়িতে যেভাবে হামলা চালানো হয়েছে সেই সময়কার হারহিম করা ছবি সিসিটিভি ফুটেজে। বিচারকদের গাড়ি ইউ টার্ন নিল এবং পিছনে চলে এলো। জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করার পর গোটা ঘটনা ধরা পড়লো সিসি ক্যামেরা ফুটেজে। দেখা যাচ্ছে একবারে পরপর এই যে রাস্তা রয়েছে যেখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস। সেখান থেকে যখন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কনভয় আসছিল, দেখতে পাওয়া যায় যে 4-4টি গাড়ি, সেই গাড়ি যখন এখানে এসে পৌঁছায় সেই গাড়ি একবার ব্লক করে দেওয়া হয় এই রাস্তায়। এই রাস্তা হচ্ছে সোজা মালদা যাওয়ার রাস্তা এবং যখন সেই 4টি গাড়ি ব্লক করে দেওয়া হয় সেই গাড়ির পিছনে দেখতে পাওয়া যায় যে একের পর এক যারা হচ্ছে ছুটে আসছে সেই গাড়ি আটকাবার চেষ্টা করছে এবং ওই গাড়ির পিছনে এক দলকে দেখতে পাওয়া যাচ্ছে যে বেপরোয়াভাবে দ্রুত গতিতে মোটর বাইক চালিয়ে আসছে এবং সেইটা চালিয়ে আসতে গিয়ে আটকাতে গিয়ে জুডিশিয়াল অফিসারদেরকে তখন একটি গাড়ির গতি এতটাই বেশি ছিল, এক জুডিশিয়াল অফিসারের গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে মোটর বাইক থেকে ছিটকে ওই ব্যক্তি মাটিতে পড়ে যাচ্ছে। অর্থাৎ জুডিশিয়াল অফিসারদেরকে যখন রাস্তার মধ্যে ব্লক করা হয়, সেই ব্লক করা অবস্থায় সেই গাড়ি দাঁড়িয়ে পড়ে, সেই গাড়ির পিছনে ধাক্কা মেরে ওই ব্যক্তি আহত হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজে। এর পরবর্তীকালে আরও 5-5টি গাড়ি এখানে আসে এবং আসার পরে 5টা গাড়ি এবং আগে 4টে গাড়ি 9টা গাড়ি এখানে দেখো দাঁড়িয়ে পড়ে। তারপর আরও 2টি গাড়ি আসে, যার মধ্যে একটি গাড়িতে হচ্ছে নীলবাতি লাগানো রয়েছে। সেই গাড়ি সামনের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা দেখে কোনো রকমে সেই গাড়ি ঘুরিয়ে নেয় এবং ঘুরিয়ে যখন নেওয়ার চেষ্টা করে সেই গাড়ির পিছনে কিন্তু ধাওয়া করা হয়। দেখতে পাওয়া যাচ্ছে উন্মুক্ত জনতা যারা তাণ্ডব করছিল, তাদের কারোর হাতে লাঠি রয়েছে, বাঁশ রয়েছে, হাতে ইট রয়েছে, সেটা নিয়ে ওই গাড়িতে হামলা করতে থাকে এবং গোটা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল বুধবার দিন রাত্রেবেলা পরিষ্কার ধরা পড়েছে সিসি ক্যামেরা ফুটেজে। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মালদা।
কি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল গত বুধবার রাতে তা কিন্তু এই সিসিটিভি ফুটেজেই পরিষ্কার। একের পর এক বিচারকদের গাড়ির পেছনে হামলাকারীরা, তাণ্ডবকারীরা তারা রীতিমতো দৌড়চ্ছে, কেউ বা বাইক নিয়ে যাচ্ছে। একজন বিচারকের গাড়ি ইউটার্ন করে পিছিয়ে চলে এলো। আরো একজন মহিলা বিচারক যিনি ছিলেন সেই সময়, তার গাড়িতেও কিন্তু হামলা চালানোর চেষ্টা হয়েছিল। রীতিমতো বাঁশ দিয়ে তার গাড়ি কাঁচ ভাঙা হয়েছিল। আর্তচিৎকার করছেন ওই মহিলা বিচারক, প্রাণ ভয় কাঁপছেন। শোনাবো। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। যেখানে বোম মেরেছিল এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।